বাগদায় হাইকোর্টের নির্দেশে দোকান উচ্ছেদ করা হলো। বাগদার মামা ভাগিনাতে ভাঙা হলো 6টা দোকান। পূর্ত দফতরের জায়গা দখল করে এই দোকানগুলো তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। পূর্ত দফতরের জায়গার ঠিক পিছনেই এক ব্যক্তির জমি রয়েছে, আর সামনে দোকান তৈরি হয়েছে, ফলে যাতায়াতে অসুবিধা হচ্ছিল। ওই ব্যক্তি তখন দোকান উচ্ছেদের দাবি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন। দোকান উচ্ছেদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা 6টা দোকান ভেঙে দেওয়া হয়েছে। বাগদায় হাইকোর্টের নির্দেশে এই দোকান উচ্ছেদ। তো এখানে আমার 6.5 শতক জমি, এই 6.5 শতক জমির সামনে টোটাল জায়গাটা ইনক্লোজমেন্ট হয়ে যায়। আমি হাইকোর্টে শরণাপন্ন হই, হাইকোর্ট আমার পক্ষেই রায় দেয়। 6টা দোকান ছিল এখানে 6টা দোকান ছিল। আপনার কি পিছনে জায়গা? আমার পেছনে জায়গা, বেরোনোর কোনো পথ ছিল না? বেরোনোর কোনো পথ ছিল না। এই দোকানগুলো কি পিডব্লিউডি করেছে? হ্যাঁ, পিডব্লিউডি উপর। অসংখ্য ধন্যবাদ জানাই মহামান্য হাইকোর্টকে যে আমার পক্ষ হয়ে রায়টা দেওয়ার জন্য। কথা বলবো অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনিরুদ্ধ, এই যে 6টা দোকান পূর্ত দফতরের জায়গা দখল করে এই দোকানগুলো তৈরি হয়েছিল, এটা কি নজরে হলো এই ব্যক্তি অভিযোগ দায়ের করাতেই? আমি তোমাকে জানিয়ে রেখেছি যে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের মামা ভাগ্নেতে এরকম পিডব্লিউডির রাস্তার পাশে যে 6টি দোকান, একদমই পিডব্লিউডির জায়গার উপরে এই দোকানগুলো তৈরি হয়েছিল। এবং এই দোকানগুলোর পিছনে যে ব্যক্তি জায়গা কিনেছিলেন বা জায়গা, তিনি পরবর্তীতে অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসে হাইকোর্টের দ্বারস্থ হয়। কারণ তার জায়গা থেকে রাস্তায় বেরোনোর জন্য কোনো পথই ছিল না, সমস্ত পথই এনক্লোজ ছিল এই 6টি দোকানের জন্য। পরবর্তীতে তিনি উচ্ছেদের মামলা করেন হাইকোর্টে। এই হাইকোর্টে মামলা করবার পরে এই বছরের অর্থাৎ চলতি বছরের 2024 সালের মে মাসে হাইকোর্ট একটি নির্দেশ দেয়। এই দোকানগুলোকে উচ্ছেদ করবার জন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্ট নির্দেশ দেয়। এই নির্দেশের বিপক্ষে গিয়েও এই 6টি দোকান পরবর্তীতে আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু পুরনো নির্দেশই বহাল রেখেছে হাইকোর্ট। সেই নির্দেশ অনুক্রমেই আজ বাগদা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সমস্ত রকম কোর্টের নির্দেশ অনুসারে আজকে এই দোকানগুলিকে ভাঙা হয়েছে। যদিও এই দোকানগুলির যারা মালিক আছেন তারা দাবি করছেন যে তারা দীর্ঘদিন ধরে এই জায়গাতে রয়েছেন এবং যিনি পিছনের জায়গা থেকে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে, তিনি পরবর্তীতে জায়গা কিনেছেন, অর্থাৎ তার জায়গা কেনার আগে থেকেই পিডব্লিউডির পাশের জায়গা তারা দখল করে নিয়েছেন বলে তারা দাবি করেছেন। এবং এই বিষয়ে 6টি পরিবারের কথা না ভেবেই কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে, জানিয়ে ক্ষুব্ধ তারা তেমনই দাবি করেছে। ধন্যবাদ অনিরুদ্ধ। এখানে 6টা দোকান ছিল, এই মালিকের কাছ থেকে 6টা দোকানই কিনা টাকা দিয়ে। পরে এই জমিওয়ালাটা কিনেছে অনেক পরে, তারা বলে এই দোকান দেখেই কিনেছে। এখন এই কোর্ট, পিডব্লিউ অফিস সব ভাঙার অর্ডার দিয়ে দিয়েছে এক পক্ষর কাছে শুনে। গ্রামের লোক বা এই দোকানদারদের কাছ থেকে কারোর কাছে কোনো স্টেটমেন্ট নিইনি। এই জমির মালিকের কাছ থেকে এই দোকানদাররা জমি কিনে নিয়ে এখানে দোকান করেছে, আর এই জমি পরে কিনেছে। অথচ আমাদের সব যেসব কর্তারা বসে আছে সব কিরমভাবে স্টেটমেন্ট দিয়ে দিলে, অর্ডার দিয়ে দিলে, এটাই আমি বুঝলাম না। এইটা বাগদার মামা ভাগিনা। এখানে 6খানা দোকানঘর ছিল যেগুলো অবৈধভাবে নির্মাণ করা ছিল। পিছনে যিনি ওনার আছেন জমি, তার যাতায়াতের অসুবিধা হচ্ছিল। হাইকোর্টের নির্দেশে আজকে সেই ঘরগুলো ভাঙা চলছে। আমি বিডিও বাগদা, যেহেতু এসডিও ম্যাডামের কাছ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্ডার পেয়েছি, তাই পুলিশ এখানে উপস্থিত আছে, আমিও আছি। আমাদের উপস্থিতিতেই এখানে ভাঙাগুলো চলছে।